আমি নিশ্চিত যে আমার উমরা হবে না, কিন্তু ভাইরা কি করলো, খুব কৌশলে বলতেছে আচ্ছা বিনিময় করলাম তোর সাথে, ঠিক আছে, ডিল করলো, মানে এইভাবে আমাকে সবাই পাঠায় দিল। এই যে ৫ই আগস্টের পর আমরা দেখলাম মহিউদ্দিন রনি হজ করতে গেল এবং বিমান, তারপরে হচ্ছে দামি দামি গাড়িতে করে। তো মহিউদ্দিন রনির এই টাকাগুলো কোথা থেকে আসলো? এটা নিয়ে অনেকের তো অনেক ধরনের প্রশ্ন। টোটালি একটা মিরাকেল যে আল্লাহ আমাকে ফিল করিয়ে ছেড়েছেন যে দেখ বান্দা, যে তোর একটা নিয়তকে আমি কত ভ্যালু করি, একটা নিয়তের কত মূল্য, এটা আল্লাহ আমাকে ফিল করিয়েছেন। আপনারা জানেন হয়তো বা যে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। এই আন্দোলন 5 আগস্টের পরই আমি হচ্ছে অনেকটা অসুস্থ হয়ে যাই। একে তো হচ্ছে দেখা গেছে যে ওই যে আমার ডাকে তো অনেক মানুষ সাড়া দিয়েছিলেন। ইভেন আমি দেখেছি যে শহীদ আবু সাইদ ভাই আমাদের, সেও হচ্ছে আমার ফেসবুক পোস্টগুলো শেয়ার করতেন। তো আমি বুঝতে পারি যে, অনুভব করি যে হয়তোবা আমার কোনো ডাকেই সাড়া দিয়ে তিনি রাস্তায় নেমেছেন। তো এটা তো আমার মানে শহীদ তো আমরা হতে গিয়েছিলাম, রাস্তায় আমরা নিয়েছিলাম যে আল্লাহ আমরা শহীদ হওয়ার উদ্দেশ্যে রাস্তায় নামলাম। তো আমার ভাগের গুলিটা যখন আমার ভাই খায়, আমার ভাই আল্লাহর কাছে চলে গেছেন, কিন্তু আমরা তো যেতে পারি নাই। এটা তো আমাদের জন্য একটা দুঃখের আফসোসের জায়গা। আমাদের জন্য যারা বুক পেতে সামনে দাঁড়িয়ে গেছে, অথচ আমি সে মানুষগুলোর নাম জানি না, ধাম জানি না, তাদের লাশটা তাদের বাসায় পৌঁছেছে কিনা, তার বাড়ির সবাই কেমন আছে সেই খোঁজখবর আমরা জানি না। এই মানুষগুলো কই? হ্যাঁ, সেই খোঁজখবর আমাদের কাছে নাই। তো কিন্তু ওই মানুষগুলো তো আমাদের সামনে বুকটা পেতে দাঁড়াইছে, আমাদের ভাগের গুলিটা তো তারা খেয়ে নিছে। তো ওই যে ট্রমা ভাই, ওই ট্রমা এখন পর্যন্ত আমি কাটে উঠতে পারি নাই ব্যক্তি জীবনে। আমি এত সেলফ মোটিভেটেড একজন মানুষ, আমারও যে ট্রমা হতে পারে, আমারও যে ডিপ্রেশন হতে পারে, এটা আমি কোনোদিন বিশ্বাসই করি নাই, কিন্তু হয়ে গেছে। অ্যান্ড দেখা গেছে যে আমি অসুস্থ হয়ে পড়ি, হাসপাতালে ছিলাম দীর্ঘদিন। তারপর হচ্ছে মেন্টাল হেলথের জন্য আমাদের শিক্ষকরা আমাকে বেশ সাপোর্ট দিয়েছেন। অ্যান্ড তখন একদম যখন দেখলাম যে আমার অ্যাবডোমিনাল পেইন হতো বারবার, তো তখন ডাক্তারের শরণাপন্ন হই। তো ডাক্তার বললেন যে তুমি এমন কোথাও যাও, মানে আমার একজন শিক্ষকই বললেন, তো উনি আমার সাইকোঅ্যানালাইসিস করে এই কথা বলেন যে তুমি এমন কোথাও যাও যে যেখানে তোমার কান্না আসে। তো আমি অনেক হিসাব করে দেখলাম এই বাংলাদেশে আমার মার সামনে আমার কোনোদিন কান্না আসে নাই, বাবার সামনে কান্না আসেনি, এমন কোনো মানুষ নেই যার সামনে আমার কান্না আসবে। তো হঠাৎ করে একদিন খুব অসুস্থ অসুস্থ মানে আগারগাঁও থেকে ফিরতেছিলাম, পুরো ট্রেনে করে পেট ব্যথায় একদম মানে সিটে একদম মানে দুমড়ো মুচড়ো করে এরকম কাচুমাচু দিয়ে মানে শুয়ে শুয়ে আসছি, এরকম একটা অবস্থা, আমার পেটে এত ব্যথা। তো এসে আমি বলতেছি আল্লাহ, যদি আমার মন একটা বাজে ফিলিংস হয় না মাঝে মাঝে, যে এই হয়তো বা শেষ সময়, তো আল্লাহর কাছে বললাম আল্লাহ যদি তুমি নিয়েই যাও, তাহলে প্লিজ যাওয়ার মানে নেওয়ার আগে তোমার কাবাঘরটা, তোমার ঘরটা অন্তত ছোঁয়ার তৌফিক দিও। এই নিয়ত করলাম। এটা করার পর হচ্ছে ফেসবুকে মানে মানে খুব এত একা লাগতেছিল, এত বিষণ্ণ লাগতেছিল, আমি ফেসবুকে এটা পোস্টে দিলাম। হ্যাঁ, যদি আল্লাহ নেয়, আমি মনে হচ্ছিল যে হয়তো বাঁচবো না, যদি নেয় তাহলে হচ্ছে আর মানুষগুলো জানুক যে আমার একটা ইচ্ছা ছিল, শেষ ইচ্ছা ছিল। তো এরকম একটা চিন্তা ভাবনা করে কেন যেন কী মনে করে যেন ফেসবুকে একটা পোস্ট দিলাম। পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যে তার ঠিক সন্ধ্যার মধ্যেই আমার হচ্ছে ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করা শুরু করে যে রনি, কী ব্যাপার, তোমার এরকম ইচ্ছে হয়েছে, তুমি আমাদের কেন জানাও নাই, মানে তারা সবাই খুব উদ্বিগ্ন হয়ে যায়। অ্যান্ড দেন হচ্ছে তারা চলে আসছে, আসার পর বলতেছে তুমি এখন যাবা। বলছে আমি যেতে পারবো না ভাই, আমার কাছে টাকা নেই এনাফ। হ্যাঁ, যতটুকু আছে ওইটা আমি যেতে পারবো না, কারণ আমি এখন এতটাই অসুস্থ, আমার যদি হাঁটতে হয় আমার সাথে দুজন লোক লাগে, সাথে করে নিয়ে যেতে হয়। তো এখন বলতেছে আচ্ছা ঠিক আছে দেখতেছি দেখতেছি বলে ইনস্ট্যান্ট হচ্ছে কি আমার এক বড় ভাই, তিনি এখন মালয়েশিয়া থাকেন, উনি হচ্ছে আমাদের 3টা ভিসা করে দিলেন। তারপর হচ্ছে আরেকজন ভাই আছে সাব্বির ভাই, তিনি হচ্ছে আমার টিকিট কেটে দিলেন, আমার বন্ধুর মাধ্যমে টিকিটটা কেটে দিলেন। বলতেছে যে মানে রেডি করে সব কিছু নিয়ে রেডি করে আমার বন্ধুদের সাথে মিলে রেডি করে ফেলছে। আমি তো জানি না যে আমি সৌদি আরব যাবো। রাত 2টা বাজে যেদিন যাচ্ছি, আমাদের 3টা বাজে হচ্ছে এয়ারপোর্ট ঢুকতে হবে, রাত 2টা বাজে আমরা হচ্ছে সবাই হা করে তাকাইছি, অবাক হয়ে আছি, কী ব্যাপার হইতেছে এটাকে আমি বুঝতে পারতেছি না। আমার বন্ধুরা আসলে হতবাক, আমি হতবাক যে হচ্ছে এটাকে আমাদের সাথে। তো আমি তো যাবোই না কোনোভাবে, না ভাই আমি তো যাব না। তো আমার তো হজ হবে না, হজ কবুল হবে না, আমি হজের নিয়ত করে গেলে তো হবে না, উমরার নিয়ত করে গেলে তো হবে না। আমি তো বলতেছি মানে আমরা বার্গেনিং করতেছি, আমরা যাবো না, এরকম হইলে আমরা যাবো না, আমরা যাবো কেন? তো তারা বলতেছে যে দেখো তুমি যাও, তুমি নিয়ত করছো, তুমি যাও, হয়তো বা এই উসিলায় যদি আল্লাহ তোমাকে সুস্থ করে দেয়। মানে আমি দেখতেছিলাম আমার যে ভাইয়েরা, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তারা এতটা মানে উদ্বিগ্ন হয়ে গেছে ওই সময়টা, এতটা চিন্তিত হয়ে গেছে যে তারা যে কোনো মূল্যে আমাকে হচ্ছে পাঠাতে চাচ্ছে। কিন্তু আমার হচ্ছে ওই যে আর্গুমেন্টের জায়গা যে ভাই আমার তোমরা হবে না, আমি গেলে লাভটা কী? তো তারা বলছে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি বিনিময় করো। তো কী বিনিময় করবো?
তো বলতেছে যে আমাদের এখানে হচ্ছে একটা হোটেল আছে, তুমি ওই হোটেল একটা প্রমোশন করে দাও, তোমার তো পেজে অনেক ফলোয়ার। আচ্ছা এটা বিনিময় করলে হবে, আপনি কি এটা মানে বিনিময় করবেন? বলছে হ্যাঁ করবো। তারা বড় ভাই বলতেছে শোন তুই আমাকে মানে তোর কাছ থেকে আমি চা খাবো, ঠিক আছে, আমার জীবনে যতবার চা খাইতে মন চাইবে আমি তোর কাছে যাই চা খাবো, তুই টাকা নিতে পারবি না, এই টাকার বিনিময়ে এইটা দিলাম, ভিসা করে দিলাম। এই ভিসা পাসপোর্ট মানে ভিসা, তারপর হচ্ছে প্লেনের টিকিট, এগুলো সব ভাইরা করে দিছে। তারপর ওখানে আমার পকেটে মানে আমার সর্বোচ্চ সঞ্চয় জীবনের এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে আমার টোটাল 25,000 টাকা আমার পকেটে, আমার বন্ধুর পকেটে মাত্র 2,000 টাকা, আর এক বন্ধুর কাছে মাত্র 15,000 টাকা। এই নিয়ে আমরা সৌদি আরব চলে গেছি। রাত 3টা বাজে আমাদের এয়ারপোর্টে ঢুকতে হবে, আমরা 2টা বাজে সিদ্ধান্ত নিচ্ছি আমরা যাবো কি যাবো না, আমরা কনফিউজড, আমরা যাবো না। তো তারপর ধরে ধরে নিয়ে গেছি এয়ারপোর্টে, প্লেনে উঠাইছে। ওই সময় কিন্তু আমার দুজনকে লাগতেছে আমাকে প্লেনে তুলতে। ভাই আমি তো ওই যে আমি এখন স্টুডেন্ট, আমার ওই এফোর্ড করার মতো অ্যাবিলিটি আমার না, আমি নিশ্চিত যে আমার উমরা হবে না। কিন্তু ভাইরা কি করলো, খুব কৌশলে বলতেছে আচ্ছা বিনিময় করলাম তোর সাথে, ঠিক আছে, ডিল করলো। মানে এইভাবে আমাকে সবাই পাঠিয়ে দিল, এবং হচ্ছে ওখান থেকে আমি উমরা করে আসলাম। এবং আশ্চর্যের বিষয় এটা যে আমি আমার অ্যাবডোমিনাল পেইনের জন্য আমি উঠে দাঁড়াতে পারতেছিলাম না, আমাকে হচ্ছে দুজন নিয়ে যাচ্ছিল। সৌদি আরব গিয়ে ইবাদতটা করার পর হচ্ছে দেখা গেছে যে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। পরদিন সকালে আমি একাই হেঁটে হচ্ছে গিয়ে মানে আমার বন্ধুদের চাইতে আমি বেশি এনার্জেটিক হয়ে গেছি, আমি একাই হচ্ছে হেরা পাহাড় উঠে গেছি। এটা মানে সুবহানাল্লাহ বলতে আমি বাধ্য হচ্ছি, যা কিছু হইতেছিল আমার সাথে মিরাকেল করতে।